প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু পড়া নিয়ে অর্থাৎ প্ল্যানিং নিয়ে আমি কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু কিছু সাজেশন করছি, কিছু প্ল্যানিং দিচ্ছি। আশা করছি প্রত্যেককে এই প্ল্যানিং অনুযায়ী যদি পড়তে পারে বা চলতে পারে তাহলে তার ইন্টারভিউ প্রক্রিয়া তার ভালো হবে। আমরা প্রত্যেকে জানি এবং আমার আজকের আগের ভিডিওতে কিন্তু আমি অ্যানালাইসিস করেছি বিষয়গুলো কি কোন পর্যায়ে আছে এবং ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, হয়তো অনেকজন হয়তো একদম সম্পূর্ণভাবে ছেড়ে দেয়, এমন ক্যান্ডিডেট আছে যারা ফোন করছে স্যার ইন্টারভিউ প্রক্রিয়া তাহলে হবে না, পুরো ক্যান্সেল টপ পাল্টা, তারপরে হচ্ছে 82-89 ব্যাপার ইত্যাদি বিষয়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তোমরা খবর পাচ্ছ, কিন্তু আমি যে খবরগুলো দেখছি বা দিয়েছি সেগুলো শুধুমাত্র সময় আসুক তখন বুঝতে পারবে। আমি একটাই উপদেশ দেবো, একজন শিক্ষক হিসাবে আমার কর্তব্য হলো যে পড়াশোনাটাকে রানিং রাখা এবং একটা জেদ বা একটা টার্গেটে ধরে রাখা। তো ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে, হয়তো প্রবলেমগুলো হচ্ছে, জটিলতা সৃষ্টি হয়েছে, কিন্তু জটিলতা কিন্তু কাটছে, সরকার কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। আমি তাই বারবারই বলবো, আবারও রিকোয়েস্ট করবো প্রত্যেকটা ভিডিওর ন্যায় এই ভিডিওতে আমি প্রথমেই শুরু করতে রিকোয়েস্ট করছি যে তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। এবার এখানে কি হলো, প্রিপারেশন জনিত সমস্যার জন্য যেমন হচ্ছে অনেকজন প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তাদের হয়তো প্রিপারেশনটা স্টপ করে দিচ্ছে, তার মানে প্রিপারেশন স্যার আমি আর ডেমনস্ট্রেশন পারছি না, অ্যাপটিটিউড টেস্টের জিনিসপত্র সমস্ত কিছু ভুলে গেছি, কি হবে, কনফিডেন্স লেভেল এরকম হয়ে গেছে, পড়ায় মন বসছে না ইত্যাদি বিষয়। মন বসছে না বিষয়টা স্বাভাবিক ব্যাপার, কারণ এই যে অবস্থা চলছে তাতে পড়াশোনায় মন না বসাটাই স্বাভাবিক, কিন্তু নোটিশ দিলে সমস্ত কিছু চলে আসবে। আমি আজকে প্যাটার্নটা বলবো কি প্যাটার্নে পড়াশোনা করবে, এবং আমি আমার ব্যাচের মধ্যে অনেকজন আমাকে প্রশ্ন করে, অনেক ফোন করে কোন প্যাটার্নে কিভাবে স্যার কি পড়ান। ঠিক আছে, আমি আজকে একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি প্যাটার্নটা ঠিক এরকমভাবে অবলম্বন করবে, আমি যেভাবে অবলম্বন করি। এক নম্বর হচ্ছে আমরা জানি যে বর্তমানে ইন্টারভিউ প্রক্রিয়া যেটা হয়েছে সেটা 10 নম্বর আছে। সেই 10 নম্বরের মধ্যে কিন্তু দুটো পর্যায়ে ভাগ আছে, একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট মানে প্রশ্ন উত্তর পর্ব, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন। অর্থাৎ তোমাকে 3 মিনিট 3.5 মিনিট বা ওনারা যে টাইমটা দেবেন 3 এর মধ্যে মোটামুটিভাবে আমরা টার্গেট করে রেখেছি 3-3.5 মিনিটে দিচ্ছে, আমাদের সময় হয়েছে তোমাদের সময় হয়েছে, সেই টাইমের মধ্যে একটা টপিক নিয়ে তোমাকে ওখানে আলোকপাত করতে হবে, পড়াতে হবে, অ্যানালাইসিস করতে হবে, বোঝাতে হবে একটা টপিকটা। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে এবার এখানে অনেকজন অনেক রকম ভাবে স্যার তার ডেমনস্ট্রেশন 6 মিনিট 7 মিনিট 8 মিনিট, অনেক জায়গায় দেখবে, অনেক ইউটিউব চ্যানেলে দেখবে 8 মিনিট 10 মিনিট পর্যন্ত ডেমনস্ট্রেশন কিন্তু সেখানে করে দিচ্ছে। তো ডেমনস্ট্রেশন যদি 10 মিনিটে যদি প্রক্রিয়া হয়, তার ডেমনস্ট্রেশনকে 10 মিনিট ওনারা শুনবেন? কোনোদিনই শুনবে না। আসলে গোটা প্রসেসটা অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়াটা 10 মিনিট হবে কিনা সন্দেহ আছে, তাই যেটাতে আমার নাম্বার হবে, যেটা অ্যাকচুয়ালি ওখানে প্রযোজ্য হবে সেই মতো করে আমাকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের জন্য বা প্রস্তুতির জন্য কেউ থমকে থাকবে না, বারবারই বললাম, কারণ একটা চাকরি মানে বিশাল ব্যাপার এবং সেই চাকরি পেতে গেলে কিন্তু পরিশ্রমটা লাগাতার করে রাখতে হবে। ইন্টারভিউ নোটিশ যখন আসবে এই সমস্ত জিনিস মনে হচ্ছে কোনোদিনই হবে না, এই হবে না, হবে না ইত্যাদি বিষয়। ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখবে কবে কি হবে ইত্যাদি বিষয় নিয়ে আমি বারবার একটা টপিক নিয়ে আলোকপাত করবো না। আমি আজকে করবো যে পড়াশোনার ব্যাপারটা নিয়ে, অর্থাৎ প্রিপারেশন যদি কারোর স্টপ হয়ে যায় কি করবে, বা যাদের একদম বিগিনার যদি বলা হয় যে তাদের ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য প্রিপারেশন নেই স্যার, আমি নিজে থেকে নিয়েছি, বুঝতে পারছি না কোথায় শেষ করবো কোথায় শুরু করবো তাদের বিষয়। দেখো, যাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণভাবে তাদের প্রস্তুতি যাদের হয়ে গেছে তাদের সমস্যা নেই, যাদের হয়তো প্রস্তুতি হয়ে গেছিল কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া থমকে থাকার জন্য তাদের প্রিপারেশন নষ্ট হয়ে গেছে, পুনরায় তারা রিভিশন করো। অ্যাপটিটিউড টেস্টের সিলেবাস কিন্তু দেখো একটা নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, এর একটা বিশাল পরিমাণে একটা হিউজ পরিমাণে সিলেবাস। এবার যাদের হয়তো পড়েছে হয়তো ভুলে গেছে তাদেরকে বলবো যে পড়াশোনা করো, সঙ্গে কিন্তু সেই নোটসটা বা যে জিনিসটা পড়ছো সেটা কিন্তু নাই দেখে লিখো, এবং চারিদিকে একটু চোখ কান খোলা রাখো। বিভিন্ন রকমের কিন্তু আপডেটিং যে সমস্ত খবরগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বা যেগুলো নতুনভাবে সংযোজন হচ্ছে, যেমন যে প্রকল্পগুলো আগে ছিল সেগুলোকে আমাদের দরকার নেই, কিন্তু তাই বলে কিন্তু প্রকল্প পড়বো না তা বললে হবে না। নতুন প্রকল্প যেগুলো যুক্ত হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যে সমস্ত মুভমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো থেকে শুরু করে ইত্যাদি জিনিস নিয়ে কিন্তু আমাদেরকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু একটা কনসেপ্ট তৈরি করতে হবে। যাদের ইন্টারভিউ প্রক্রিয়া যারা একদমই নাই না তাদেরকে বলবো দুটো পর্যায়ে পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের সিলেবাসটা নির্দিষ্ট একটা সিলেবাস তৈরি করতে হবে, এর তো নির্দিষ্ট সিলেবাস নেই, কিন্তু আমাদেরকে কিন্তু নির্দিষ্ট একটা সিলেবাস তৈরি করতে হবে। তাহলে কি করছি, আমি আমার যেমন ক্ষেত্রে কি করছি, আমি এখানে কিন্তু 10টা 12টা 15টা যতটা বই হয় ইন্টারভিউর জন্য প্লাস নিজস্ব অভিজ্ঞতা ইত্যাদি বিষয় নিয়ে আমি একটা নিজস্ব সিলেবাস তৈরি করেছি, এবং সেই সিলেবাসটাকে এমনভাবে তৈরি করেছি যাতে সেই বিষয়গুলো পড়লে মোটামুটিভাবে সে কিন্তু জিনিসটা কিন্তু 5 নাম্বার কিন্তু সে ফাইট করতে পারে, কারণ সবগুলো তো পড়া সম্ভব না, তাই যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। অনেকজন ক্ষেত্রে এটা কি হয়, যতটুকু প্রয়োজন বা যা প্রয়োজন সেটা পড়ে না, যেটা প্রয়োজন নেই সেটা পড়ে, এটা সমস্যা। তাহলে অ্যাপটিটিউড টেস্টের জন্য তোমাকে একটা নিজস্ব বাউন্ডারি করতে হবে, সিলেবাস করতে হবে। এবার অনেকের ক্ষেত্রে সিলেবাস যদি শেষ হয়ে যায় তার জন্য বলবো তাকে কিন্তু দুটো রাস্তা বের করতে হবে, 3টে রাস্তা বের করতে হবে। একটা হচ্ছে প্রাইমারি বইগুলোকে একটু ঘাটাঘাটি করবে। 2 নম্বর হচ্ছে যদি নিজস্ব সাবজেক্ট বা অনার্স থেকে থাকে তাহলে অনার্সের সাবজেক্টে যতটা পরিমাণে পারবে একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা করবে ওই সিলেবাসটা কমপ্লিটের পরে। 3 নম্বর হচ্ছে ইন্টারভিউর জন্য কিন্তু অনেক বই আছে, উমাশঙ্কর নিয়োগী বলো, রীতা পাবলিকেশন বলো, তপোধি বলো, ইত্যাদি বিষয়। যদি না পারো 3টে পড়তে অন্তপক্ষে একটা বই হাতের কাছে রাখবে। যদি তোমার সিলেবাস শেষ হয়ে যায় তুমি অবশ্যই টাইমটা কিন্তু 1 পাতা 2 পাতা করে পড়বে, যত পড়বে তত তোমার অভিজ্ঞতা বাড়বে। ঠিক আছে, মেন যেটা আসে সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন বা ডেমো, যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই, কারণ আমাদের সময় দেখেছি অনেক ক্যান্ডিডেট, অনেক বন্ধু বান্ধবী হয়তো অ্যাপটিটিউড টেস্টের সিলেবাসে হয়তো যে প্রশ্নগুলো ধরা হয়েছিল হয়তো 10টার মধ্যে হয়তো 4টে পেরেছে, 3টে পেরেছে, বাকিগুলো পারেনি,
কিন্তু ডেমনস্ট্রেশন সুন্দর দিয়েছে বলে তাদের স্কোর হয়তো 9 9.5 এরকম হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ডেমনস্ট্রেশন কিন্তু খুবই একটা কার্যকরী এবং সবচেয়ে মূল ভিত যদি বলা হয় সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। আবার অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যে ইন্টারভিউ প্রক্রিয়াতে হয়তো 10টা প্রশ্ন ধরেছে, হয়তো 9টা পেরেছে বা 10টা 10টা পেরেছে, কিন্তু ডেমনস্ট্রেশন ভালো দেওয়ার না ফলে কিন্তু তার স্কোর 5-এর নিচে নেমে গেছে। তার মানে হচ্ছে মূল যেটা কারিগর বা মূল যেটা ভিত্তি সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এবং বিভিন্ন জায়গায় যখন পড়বে তখন দেখবে অ্যাপটিটিউড টেস্টের কিছু তোমাকে বাজার চলতে নোটস দিল, তারপরে হচ্ছে কয়েকটা মক নিল, বাস। কিন্তু ডেমনস্ট্রেশন হাতে ধরে, অর্থাৎ তোমার ডেমনস্ট্রেশন একটা যে কোনো টপিকটা তোমার 3 মিনিটে 3.5 মিনিটের মধ্যে রেডি করে দেওয়া, লাইভ করে সংশোধন করে সম্পূর্ণভাবে আবার ভিডিওগ্রাফির মাধ্যমে করে দিয়ে সেটা সংশোধন করে দিয়ে ডেমনস্ট্রেশনটা রেডি করার কিন্তু শিক্ষকের অভাব রয়েছে, ঠিক আছে। ডেমনস্ট্রেশনটা হচ্ছে মেন ভিত্তি। ডেমনস্ট্রেশন যদি তোমার না হয় তাহলে ইন্টারভিউতে নাম্বার ভালো হবে না, এটা সত্য কথা। তারপরে দুটো প্যাটার্ন যখন হয়ে যাবে তখন তোমাকে করতে হবে কি, পূর্বের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো রিভিশন করো আর মক দাও, প্রতি সপ্তাহে একটা করে ফুল মক। কেমন ভাবে দিবে? তোমার জেলা, তোমার বিষয়কে ভিত্তি করে কোশ্চেন সেট করে যেরকম হয়, মানে মোট কথা হচ্ছে তোমার ইন্টারভিউ দিনে যেটা হবে তার একটা কাল্পনিক বা পূর্বাভাস নিয়ে একটা তুমি কাল্পনিকভাবে দেবে। তোমার সেখানে সাইন করার জন্য খাতা থাকবে, সেখানে তোমার গ্লোবের একটা থাকবে, যেরকম হয় আপনি আসুন বলুন আপনার নামটা সাইন করতে করতে কথা বলুন, ঠিক আছে, আপনি এটা দেখান ওটা দেখান, এরকম করে একটা কাল্পনিক একটা তোমাকে মক দিতে হবে। যে মকটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা 15 মিনিট 20 মিনিটে মক দিই, দেখো 15-20 মিনিটে মক তোমার তো নেবে না হয় ইন্টারভিউতে, তাই মকটা এমনভাবে দিতে হবে যাতে তোমার ওই দিনের সঙ্গে যাতে তোমার আগের একটা অভিজ্ঞতা সৃষ্টি হয়ে যায়। আমার ব্যাচের ক্ষেত্রে বা আমি যাদেরকে পড়াই তাদের ক্ষেত্রে যে প্যাটার্নে পড়াই সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের জন্য কিন্তু আমার 10 থেকে 15টা মতো প্রায় অনেক বই আছে, প্লাস আগে সেই সময়ের জন্য আমি নোট ডাউন করেছিলাম, বিদ্যার্থীদের নিয়ে খাতা তৈরি করে একটা পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করছে। সেখানকার পুরোপুরিভাবে উত্তরপত্র অ্যাপটিটিউড টেস্টের জন্য বলছি, সেখানে উত্তরপত্র থেকে শুরু করে এ টু জেড আছে, যেটা পড়লে কিন্তু তুমি চিন্তামুক্ত থাকবে বা তুমি কিন্তু মোটামুটিভাবে তুমি পরিপূর্ণ থাকবে। কিন্তু এটাই শেষ না, এরপরে যত আপডেটিং হবে, হয়তো যে জিনিসগুলো আপডেটিং হচ্ছে সেগুলোকে নতুন নতুন ভাবে কিন্তু আপডেটিংগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটাকে তোমাকে আমি কিন্তু পরিশ্রম করেছি, আমি তৈরি করেছি, আমি রাত দিন জেগে একদম তৈরি করেছি এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি অ্যানালাইসিস করা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে সিচুয়েশনাল প্রশ্ন, সিচুয়েশনাল এবং ক্রস টাইপের প্রশ্ন তুমি কিভাবে ডিল করবে সেরকম করে 80-90টা মতো কিন্তু ক্রস প্রশ্ন কিন্তু ওখানে অ্যানালাইসিস করা আছে, সিলেবাস সহ মোটামুটি 17 থেকে 19টার মতো 18টার মতো 17 থেকে 18টার মতো ক্লাস রেকর্ডেড আছে। মানে ওইটাকে তোমাকে পড়তে হবে, ওটাকে তোমার একটু কর্তব্য, ঠিক আছে, পড়তে হবে, কারণ ওটা তো বাচ্চাদের মতো গুলে খাওয়ার জিনিস না, ওটা পড়তে হবে, ঠিক আছে। ওটাকে নর্মালাইজেশন করা আছে, অ্যানালাইসিস করা আছে, ব্যাখ্যা করা আছে, তারপরে ওটা নিয়ে যদি কারো সমস্যা হয় এনি টাইম আমি আছি, ইন্টারভিউ পর্যন্ত আছি আমি, সে এনি টাইম যে কোনো প্রবলেম হলে আমাকে তৎক্ষণাৎ সে ফোনের মাধ্যমে বা সে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে যে জিনিসটা নিয়ে প্রবলেম হবে সেটা আমি অ্যানালাইসিস করে দেবো, সমস্যা নেই। মেন ভিত্তি যেটা হচ্ছে মেন টার্গেট আমি যেটা করি সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এখানে আমি 11 থেকে 12টা কিন্তু ডেমনস্ট্রেশন, আগে হয়তো 5টা 6টা 7টা ছিল, এখন ওটাকে বাড়িয়ে 11 থেকে 12টা ডেমনস্ট্রেশন কিন্তু আমি সিলেক্ট করে দেবো, ইউনিক টাইপের ডেমনস্ট্রেশন সিলেক্ট করে দেবো। এবং সেই ডেমনস্ট্রেশনগুলো সিলেক্ট করবো যেগুলোতে নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি হবে। কিছু কিছু টপিক থাকে সেগুলোর কিন্তু নাম তুমি যত ভালো দাও না কেন, ক্লাস 1-1 জন্য হয়তো বা প্রি প্রাইমারির জন্য যদি বলো, 2 এর জন্য বলো, কিছু কিছু যেমন আছে, যেমন হচ্ছে শূন্য ধারণা, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বিষয়, যেগুলো কমন জিনিস। তো কমন জিনিস থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। যে যদি তোমাকে পছন্দের মতো ডেমো তোমাকে বলে দেয়, পছন্দ না দিলে কি করতে হবে সেটা ভিডিও শেষে বলছি। সেখানে কি হবে, স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু তোমাকে কিন্তু ডেমো দেওয়া তোমাকে টার্গেট রাখতে হবে এবং এমন কিছু ডেমো দেবে যেটা তুমি হাতে কলমে ধরে শেখাতে পারবে, বোঝানো যাবে, বোর্ড ওয়ার্কিং করা যাবে। তাহলে ডেমো তোমাকে আমি 11 থেকে 12টা সিলেক্ট করে দেবো, সেই প্রত্যেকটা ডেমোকে আমি কনসেপ্ট বলে দেবো, ঠিক আছে। সেই ডেমো রিলেটেড বা রেফারেন্সের ভিডিও আমি দেবো, ঠিক আছে। বা যদি ভিডিও না থাকে তাহলে আমি কনসেপ্টটা বলে দেবো, মানে ওই কন্টেন্টটা কিভাবে তৈরি করতে হবে বলে দেবো। তারপরে প্রত্যেকটা ডেমো একটা করে লাইভ নেবো, একটা ডেমো নিলাম, হয়তো তোমাকে 11-12টা মতো ডেমো সিলেক্ট করে দিলাম, সেখান থেকে একটা ডেমো হয়তো ফার্স্ট দিনে নিলাম, সেখানে তোমার তার আগে তোমাকে সেটা সম্পর্কে কনসেপ্ট দিয়ে দেবো। তারপরে সেই সিলেক্টেড ডেমোটা কিন্তু তুমি লাইভ দেবে, লাইভ দিয়ে তুমি কিন্তু দেবে, তোমার আমি এখানে কিন্তু খাতাতে কিন্তু নোট ডাউন করবো তোমার আমি, ঠিক আছে। সেখানে কোথায় কি ভুল আছে, কেন ভুল আছে, নাম্বার যদি টাইম ডিউরেশন বেড়ে যায়, কোথায় কাটিং করতে হবে, কোথায় কি করতে হবে ইত্যাদি বিষয়গুলো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আমি তোমাকে ধরিয়ে দেবো, মানে তোমার সংশোধন করে দেবো, ঠিক আছে। এবং সম্পূর্ণ বিষয়টা আমি তোমার নিজস্ব যেহেতু, ঠিক আছে, সেই জিনিসটা তোমাকে পরবর্তীকালে সেই জিনিসটা আবার পুনরায় সংশোধন করে উক্ত ডেমোটারই আবার ভিডিও করে আমাকে পাঠাতে হবে, সেটার আমি চেক করবো। একটা ডেমো এরকম করতে করতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে শুধু লাইভ নিতে এবং সেখানকার ফিডব্যাক দিতে, তারপরে আবার ভিডিও করে পাঠাবে। এরকম করে একদিন অন্তর একদিন, ঠিক আছে, বা 2 দিন অন্তর একদিন, এরকম করে 12টা মতো 11 থেকে 12টা ডেমো কিন্তু তোমার রেডি করে দেবো, ঠিক আছে। 12টা ডেমো যদি প্রপারলি ভাবে শিখতে পারো তাহলে তোমার ডেমোস্ট্রেশনের প্রতি কনসেপ্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো পর্যায়ে যখন হবে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট এবং ডেমোস্ট্রেশন দুটো পর্যায়ে, আমি বারবারই বলছি ডেমোস্ট্রেশন হাতে ধরে শিক্ষকের অভাব কিন্তু রয়েছে, এই জিনিসটা সবাই এড়িয়ে যায়, কিন্তু এটাই হচ্ছে মূল জিনিস, হচ্ছে ডেমোস্ট্রেশন শেখা। তুমি যদি ডেমোস্ট্রেশন শিখতে পারো তাহলে তুমি ইন্টারভিউতে 9+ নাম্বার তুমি আশা করতেই পারো। তারপরে যখন হয়ে যাবে, দুটো হয়ে গেল, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল তোমার, তারপর তো সঙ্গে এক্সট্রা স্কুলে বই আছে, অ্যাপটিটিউড টেস্টের জন্য তুমি পড়ছো হয়তো, তারপরে হয়তো ইন্টারভিউর জন্য বই আছে বা তোমার সাবজেক্টের জন্য বই আছে, তাতে পড়ছো, তারপরে তুমি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে তুমি শুরু করবে মক।
মক আমি কিন্তু এখানে ধার্য করেছি 6 থেকে 7টা মতো মক তোমার জন্য ফুল ম্যাক রাখবো। মকটা কিন্তু তোমার জেলা এবং তোমার সাবজেক্টকে ভিত্তি করে কিন্তু মকের কোশ্চেন সাজাবো, এবং সেই মকটা তোমার যখন 8 মিনিট 10 মিনিট বা 11 মিনিট পর্যন্ত মকটা নিলাম। কিন্তু মকের পরেও আরেকটা জিনিসের অভাব যেটা রয়েছে, সেটা হচ্ছে মকে তোমাকে নাম্বার দিলাম 10-এ হয়তো 6 বা 5 বা 4, কিন্তু নাম্বারটা কেন কমলো, কি করলে তুমি 10-এ ওখানে 10 বা 9 প্লাস তোলার মতো তৈরি করতে পারবে, অর্থাৎ তোমার দুর্বলতা জায়গাগুলোকে ধরিয়ে দিয়ে তোমাকে শক্তিশালী জায়গা তৈরি করা, সেটা আমি পুরোপুরিভাবে কারেকশন ফিডব্যাক পর্ব তোমাকে নিয়ে দেব। এই পর্বটা একটা মকের পর্বতে প্রায় 10 মিনিট 8-10 মিনিট হয়তো মক নিতে সময় লাগবে, কিন্তু সম্পূর্ণটা কিন্তু তোমার মকের কারেকশন পর্ব যদি বলো, সমস্ত কিছু যদি বলো, ফিডব্যাক যদি বলো, স্ট্রং জোন যদি তৈরি করতে বলো, সেখানে কিন্তু আরো 45 মিনিট টাইম লাগবে এটাকে রেডি করতে। এরকম ভাবে তুমি যদি মক দাও, অ্যাপ্টিটিউড টেস্ট, ডেমনস্ট্রেশন, অ্যাপ্টিটিউড টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিচুয়েশনাল প্রশ্ন, সেখানে সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করা আছে। সিচুয়েশনাল প্রশ্নগুলো কিভাবে ডিল করবে, ক্লাস টাইপের প্রশ্ন যদি একটু ব্যাখ্যাটা কোশ্চেন করে সরকারের পক্ষে বিপক্ষে, কিভাবে তুমি সেটাকে সুন্দরভাবে কিন্তু ডিল করবে, সেটা একদম সম্পূর্ণ লাইভ ক্লাসে সব প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু ডিসকাস করা আছে, লাইভ ক্লাসের মধ্যে দেখতে পাবে সেটা। ঠিক আছে, এই দুটো কমপ্লিট করার পরে যখন মক দেবে, এই 3টি পর্যায়ে যখন শেষ করতে পারবে, তখন তোমার কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া ভালো হতে বাধ্য হবে। এবার অনেকের ক্ষেত্রে এটাই যে স্যার আমাকে ওনারা যদি ডেমনস্ট্রেশন সিলেক্ট করে দেন তাহলে আমি কি করবো, ঠিক আছে, এটা একটা লাখ টাকার প্রশ্ন। তো আমার কথা হচ্ছে যে তুমি অন্ততপক্ষে আগে ডেমনস্ট্রেশন শেখো। যে ক্যান্ডিডেট 11 থেকে 12টা ডেমনস্ট্রেশন শিখতে পারবে, এবং প্রত্যেকটা মকের জন্য তো সে 5টা 6টা 7টা পর্যন্ত মক দিচ্ছে, প্রত্যেকটা মকের জন্য আবার তোমার সে আবার তো সেই মকের মধ্যে অ্যাপ্টিটিউড টেস্ট প্লাস ডেমনস্ট্রেশনও তো পড়া আছে, ঠিক আছে, সেখানে তো ডেমো দিতে পারছে, সেখানে হয়তো আমি আমার পছন্দ মতো দিলাম। এরকম করে তোমার যেহেতু প্রাইমারি, হয়তো বললাম প্রাইমারি বইটার উপরে কনসেপ্ট রাখবে, তোমার নিজস্ব সাবজেক্টের উপরে কনসেপ্ট রাখবে, ঠিক আছে, এইরকম করে তৈরি করতে পারলে যে কোনো ডেমো তুমি, ঠিক আছে, তোমার একটা তোমার বলতে পারো যে একটা ধারণা সৃষ্টি হয়ে যাবে, কনসেপ্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাকে তোমার মতো করে যদি বলা হয় যে আপনি এটা দেন, অবশ্যই তুমি সেটা পারবে, কিন্তু মাথায় রাখবে যে আমি একটা ডেমো পছন্দ করে যাচ্ছি, সেটা যেমন হবে, ওনারা যদি একটা সিলেক্ট করে দেন, সেটা একটু হলেও ওটা থেকে একটু একটু লো হওয়ার চেষ্টা করবে, কিন্তু সমস্যা নাই, ওনারা যদি সিলেক্ট করে দেন এবং সেটা যদি তুমি মোটামুটি ভাবে দিয়ে আসতে পারো, তাও তুমি 4-4.5 প্লাস কিন্তু আশা করতেই পারো ওখানে 5-এর মধ্যে। তো এই হলো ব্যাপার। আমি বারবারই বলছি, আবার পুনরায় একটা কথা বলবো যে পড়াশোনা শুরু করো, পড়াশোনার জন্য স্টপ করবে না। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে, কবে হবে পূর্বে ভিডিওতে অনেক বলেছি, একটা জিনিস নিয়ে বারবার বলবো না, কিন্তু যারা অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমার ব্যাচের মধ্যে আছে, আমাকে অনেকজন ফোন করে, হয়তো আমার কাছে না পড়লে হয়তো তারা কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ রাখে, যতটা পারি আমি রেসপন্স করার চেষ্টা করি। তো যাদের অ্যাকচুয়ালি টার্গেট আছে চাকরি পাওয়া, তারা কিন্তু কেউ বসে নেই, তারা পড়াশোনা করছে, যারা পড়াশোনা করেনি তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলে কিন্তু স্লো মোশনে হবে না, বেশ স্পিডে হবে, এবং তখন আর পড়ার জন্য টাইম পাবে না। এই যে অ্যাপ্টিটিউড টেস্ট বললাম, ডেমনস্ট্রেশন বলো, সম্পূর্ণটা শেষ করতে 1.5 মাস টাইম লাগবে, ঠিক আছে। যদি তোমার 12টা যদি ডেমো সিলেক্ট করে দেওয়া হয়, 2 দিন 3 দিন অন্তর যদি করা হয়, রেডি করতে কতদিন টাইম লাগবে করে ভেবে দেখো। অ্যাপ্টিটিউড টেস্টে একটা বেশ ভালো পরিমাণে সিলেবাস আছে, প্রত্যেকটা ক্লাস 18-19টা ক্লাস দেখা, এক একদিন একটা করে ক্লাস দেখা, প্লাস সিলেবাসের যে প্রশ্ন উত্তর পর্ব আছে সেগুলোকে শেষ করা, তারপরে হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে যদি সপ্তাহে একটা বা দুটো করে যদি মক নেওয়া হয়, ঠিক আছে, তাহলে মোটামুটি 5টা-6টা মক শেষ করতে দেখো না 1.5-2 মাস টাইম লাগবে। তাই বেশি টাইম করবে না, একটা মোটামুটি ভাবে 7 প্লাস বা 8 প্লাস বা 9 প্লাস ইন্টারভিউর জন্য তুলতে গেলে কিন্তু অন্তত পক্ষে তোমাকে 1.5 থেকে 2 মাস কিন্তু টাইম তোমাকে দিতেই হবে, একদম লেগে থাকতে হবে। তাই বারবারই বলবো যে নেগেটিভ কথায় কাম দেবে না, কে কি করে বেড়াচ্ছে, কে কি বলে বেড়াচ্ছে, নেগেটিভ বার্তা ছড়িয়ে বেড়াচ্ছে, এসব ভেবে লাভ নেই। নোটিশ দেবে, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, যে ইন্টারভিউ প্রক্রিয়া ভালো হবে তার চাকরি নিশ্চিত হবে। তাই পজিটিভ থাকো, পড়াশোনা শুরু করো, এবং আমি যে পদ্ধতিকে অবলম্বন করতে বললাম সেরকম করো, ঠিক আছে। ওনারা কে সিলেক্ট করে দেবেন সেটা পরে দেখা যাবে, আগে নিজের মতো করে শিখে তারপর দেখবো অটোমেটিকলি ভাবে তুমি যে কোনো ডেমো কিন্তু তুমি তৈরি করে দিতে পারবে, ঠিক আছে। তারপরে যদি কোনো ক্যান্ডিডেটের হয়তো 12টা কমপ্লিট হয়ে গেল, সে হয়তো 5টা-6টা হয়তো ডেমো বললো যে স্যার আমার এইগুলো আমি নিজে থেকে করেছি, আপনি চেক করুন, অবশ্যই আমি তার চেক করে দেবো। এটা অনলি ফর আমার ব্যাচের জন্যই কিন্তু এই ফেসিলিটিটা আছে। তো এই হলো ব্যাপার, পড়াশোনা শুরু করো, সমস্ত কিছু প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমি পজিটিভ ভাবে কথা বলে এই কারণের জন্য, কারণ যেটা বাস্তব কথা সেটা বলি, এবং এই পদ্ধতিতে চললে তোমার সফলতা আসবে। ধন্যবাদ।